তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো যে ইংলিশ গ্রামারে কতগুলো পোর্শন রয়েছে যেগুলোকে আমরা দেখি যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজাংশন, এগুলো কী জিনিস, নাউন কী জিনিস, প্রোনাউন কী জিনিস, অ্যাডভার্ব কী জিনিস, ভার্ব কী জিনিস, কনজাংশন, ইন্টারজাংশন, এইসব বিষয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস করানোর ইংলিশ গ্রামারের ওপর। তো আজকে আমরা প্রথম ক্লাসটা করব নাউন দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে এগোবো ক্লাসগুলো। তো আজকে শুধু নাউন নিয়ে আলোচনা করব। নাউন কয় ধরনের, কীভাবে নাউন চিনব, এইসব বিষয়ে আলোচনা করব। কিভাবে নাউন দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, কোনো বাক্য বানাবো, সেসব বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমরা কি করবে, নাউনের আমি যেভাবে করছি এরকম করে খাতার শুরুতে বা শেষের দিকে তোমরা একটা এরকম চার্ট বানিয়ে নেবে, যেভাবে আমি বানাচ্ছি। কেন বানাবে? তাহলে তোমাদের এই জিনিসটা একদম মাথায় ঢুকে যাবে আর কোনো দিন বেরোবে না, ঠিক আছে? চাইলেও বের করতে পারবে না। তো আমি শুধু প্রকারগুলো লিখছি, তারপর আমি একটা একটা করে বলছি, ঠিক আছে? প্রথম 1 নম্বর যে নাউন, সেটাকে বলি আমরা প্রপার নাউন। আচ্ছা, নাউনটা লিখছি না কারণ তখন জায়গা হবে না। প্রপার নাউন 1 নম্বরটা হচ্ছে প্রপার নাউন। 2 নম্বরটা হচ্ছে কমন, আবার নাউন লিখছি আমি কমন নাউন। তোমরা কমন নাউন লিখতে পারো জায়গা থাকলে, আমি এখানে আটবে না, সেই জন্য পুরোপুরি শুধু প্রপার, কমন এইসব লিখে রেখে দিচ্ছি। 3 নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বরটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর দেখো তাও জায়গাতে আসছে না। 5 নম্বরটা আমি একটু নিচে টেনে লিখছি। 5 নম্বর নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বা মেটেরিয়াল যা বলবে তোমরা। তো এই হচ্ছে নাউন হচ্ছে 5টা মোট। আমরা ইংলিশ গ্রামার এই 5টা নাউন দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, নাউন মানে কি? নাউন মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে নাম। কিভাবে বুঝবো যে কোনটা নাউন কোনটা প্রোনাউন? আচ্ছা, প্রোনাউনের বিষয়ে তো আজকে আলোচনা করব না, আজকে শুধু নাউনের ব্যাপারে আলোচনা করব। তো পৃথিবীতে আমরা যা যা কিছু দেখতে পাচ্ছি, আমরা প্রায় সব কিছুরই নাম রেখে দিয়েছি। এমন কোনো জিনিস নাই যেটার নাম রাখা বাকি আছে, সেগুলো সবই নাউন। যেমন উদাহরণ দিতে গেলে, এটা কি? এটা একটা পেন, তো এটার একটা নাম আছে পেন। পেনটা হচ্ছে নাউন। যার উপরে লিখছি সেটাকে কি বলছি? সেটাকে বলছি বোর্ড। তাহলে বোর্ড একটা নাউন। আচ্ছা, যেটা দিয়ে মিটাচ্ছি আমি, এটাকে কি বলছি? এটাকে রুমাল বলছি, হ্যাঙ্কারচিপ ইংলিশে বলতে গেলে। তো এটাও একটা নাউন। যা যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই নাউন। হাতের আঙুলে 5টা আঙুল আছে, এই 5টা নাউন আছে, ঠিক আছে? আচ্ছা, এমনও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে পাই না, সেগুলোকেও নাউন বলি। সেগুলো আমি পরে যখন আস্তে আস্তে বুঝবো তখন আলোচনা করব। আপাতত এইটুকুটা মনে রাখো, যা যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, এই বোর্ড, এই পেন, এই দেওয়াল, সব কিছু নাউন, ঠিক আছে? ঘর, বাড়ি, স্কুল, কলেজ, বই, খাতা, তোমরা কোনো খেলার জিনিসের কথা বলতে পারো, কোনো খেলনার কথা বলতে পারো, সব এগুলো কি নাউন, ঠিক আছে? কোনো ছেলে হতে পারে, কোনো মেয়ে হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জন্তু হতে পারে, সব কিছুই কিন্তু নাউন। আচ্ছা, এই লিস্টটা বানিয়ে নেবে তোমরা। তোমরা কি করবে, ভিডিওটা পজ করে এগুলো কিন্তু বানিয়ে নেবে, ঠিক আছে? আমি মিটাতে থাকবো এবং করতে থাকবো। তো তোমরা ভিডিওটা পজ করে এগুলো বানাবে, কারণ আমি যদি বেশিক্ষণ রাখি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে অসুবিধা হবে আমার। তো তোমরা পজ করে এগুলো লিখে নেবে, ঠিক আছে? আশা করছি সবার লেখা হয়ে গেছে। তাহলে প্রথমেই আমরা যে নাউনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা প্রপার, PROPER, প্রপার নাউন। প্রপার নাউন কী জিনিস?
তো তোমরা সংজ্ঞাটা প্রথমে লিখে নেবে। সংজ্ঞা বলতে যেটা আমরা ডেফিনেশন বলি, তো ইজ আ specific names for a person, thing, place, ইটিসি। ইটিসি লেখার প্রয়োজন ছিল না, আমি লিখে দিলাম, ঠিক আছে, কারণ অপবাদ থাকে সব জিনিসের। তো নাউন, প্রপার নাউন ইজ আ স্পেসিফিক নেম ফর আ পারসন, থিং, প্লেস, ইটিসি, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রপার নাউন সেই নাউনগুলোকে বলছি যার কোনো একটা স্পেসিফিক নাম আছে, সহজ ভাষায় বলতে গেলে যেটা আর অন্য কোনো নেই, একটাই রয়েছে পৃথিবীতে। যেমন আমার নাম কি? সুব্রত। তো আমার নাম সুব্রত, এই সুব্রত কটা রয়েছে? এক্সাম্পলে দিতে গেলে সুব্রত, বলবে যে দাদা সুব্রত তো অনেকজনেরই নাম হয়। না, কোনো মানুষের নাম যখন আমরা বলছি সেটা অনেক মানুষের আলাদা আলাদা নাম হতে পারে, কিন্তু আমি যেই সুব্রতর কথা বলছি সেটা কিন্তু একটা, ঠিক আছে। আমি যে সুব্রতর কথা বলছি সেটা কিন্তু কোনো একটা স্পেসিফিক পার্সনের কথা বলছি, আমি আমার কথা বলছি। তুমি যে ভিডিও দেখছো তোমার নাম থাকতে পারে, অবশ্যই আছে, তো তোমার যে নামটা সেটা কিন্তু প্রপার নাম। তোমার আশেপাশে যে তোমাদের আত্মীয় পরিজন, বাবা মা রয়েছেন, তাদেরও যে নাম সেগুলো কিন্তু সব প্রপার নাউনের পার্ট, ঠিক আছে। এছাড়া মানে মানুষের, যে কোনো মানুষের যা যা নাম আছে, সেটা সুব্রত হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, সেটা কোনো যে কোনো মানুষের নাম হতে পারে, এগুলো সব প্রপার নাউনের পার্ট। এছাড়াও থিং বলতে, থিং পরে আসছে প্লেস, কোনো জায়গার নাম। যেমন ধরো আমি বললাম ইন্ডিয়া। আচ্ছা বাবু, ইন্ডিয়া কটা রয়েছে? ইন্ডিয়া তো দাদা একটাই। কলকাতা, কলকাতা কটা রয়েছে? একটাই। স্পেসিফিক কোনো জিনিসকে একদম টার্গেট করে তার নাম নেওয়া হচ্ছে, ওটা একটাই আছে, আর দ্বিতীয় নেই পৃথিবীতে, ঠিক আছে। এছাড়া কোনো জিনিসের নাম হতে পারে, যেমন জিনিস বলতে কোনো একটা ধরো নদীর নাম করছি আমি, হ্যাঁ, তো আমি সাপোজ লিখলাম গঙ্গা। গঙ্গা ছাড়া ধরো তাপ্তি, তাপ্তি একটা নদীর নাম, ঠিক আছে। গঙ্গা একটা নদীর নাম। কোনো একটা পাহাড়ের নাম হতে পারে, যেমন আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কটা আছে বাবু? একটাই আছে দাদা। তা মাউন্ট এভারেস্ট একটা প্রপার নাম। গঙ্গা কটা আছে? গঙ্গা একটাই আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে গিয়ে আমি এটাকে বলি যে এটা বহরমপুরের গঙ্গা, এটা রাজারামপুরের গঙ্গা, এটা বারাণসীর গঙ্গা, হ্যাঁ, এটা ব্যারাকপুরের গঙ্গা, সেরকম না। গঙ্গা নদীটা একটাই আছে, ঠিক আছে, একদম যেখান থেকে শুরু হচ্ছে আর শেষে একদম বঙ্গোপসাগর গিয়ে মিশছে, তো গঙ্গা নদী একটাই আছে। গঙ্গা নদী একটা প্রপার নাউনের পার্ট। তাপ্তি যে নদী সেটা একটা প্রপার নাউনের পার্ট। মাউন্ট এভারেস্ট একটা প্রপার নাউনের পার্ট। কোনো ধরো কোম্পানি আছে, যেমন আমি বলে দিলাম রিলায়েন্স। কোনো কোম্পানির নাম হতে পারে রিলায়েন্স, টাটা, ঠিক আছে, এগুলো সব কোম্পানির নাম, এগুলো কিন্তু প্রপার নাউনের পার্ট। এছাড়াও মাউন্টেন বাদ দিয়ে তুমি যদি কোনো ডেজার্টের নাম লেখো, মানে কোনো মরুভূমির নাম, ধরো আমি লিখলাম থার। থার ডেজার্ট, থার গাড়ি নয় কিন্তু আবার, হ্যাঁ। তো থার যে মরুভূমিটা রয়েছে সেটা একটা প্রপার নাউনের পার্ট। এছাড়া আমি যদি বলি ধরো কোনো সমুদ্রের নাম লিখছি, ঠিক আছে, অ্যারাবিয়ান সি, সেটা একটা প্রপার নাউনের পার্ট হয়ে আছে। যে কোনো দেশের নাম, কোনো নদীর নাম, কোনো কোম্পানির নাম, কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, তোমার জায়গা যেখানে তোমার বাড়ি, সেটা একটা প্রপার নাউনের পার্ট হচ্ছে। তাহলে চোখ বন্ধ করে যে জিনিসটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটাই আছে, কোনো একটা মানুষ সে তো একটাই আছে, সে তার দ্বিতীয় নেই। কোনো জায়গা এটা তো একটাই আছে। আচ্ছা, এরকম হতে পারে যে হয়তো এরকম দেখা যায় যে কোনো একটা জায়গার নাম, ধরো সাপোজ আমি বললাম
যে ওড়িশা, ঠিক আছে। তো ওড়িশা ধরো, একটা তো ওড়িশা আমরা জানি, এছাড়াও কিছু কিছু ছোটো ছোটো জায়গায় ওড়িশা নামটা দেখতে পাই। তো তাহলে কি ওড়িশা প্রপার নাউন নয়? না, ওড়িশা প্রপার নাউনই হবে, কারণ কোনো স্পেসিফিক জায়গাকেই বোঝাচ্ছে ওটা, ঠিক আছে, আলাদা আলাদা জায়গাকে বোঝাচ্ছে না, বা অনেক কটা জায়গাকে একসাথে বোঝাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে প্রপার নাউন অলওয়েজ কাউন্টেবল। কাউন্টেবল মানে প্রপার নাউনকে কাউন্ট করা যাবে কটা? একটা। প্রপার নাউন একটা। তাহলে প্রপার নাউন আশা করেছি বুঝতে পেরেছো। সেন্টেন্স বানানোটা আমি একদম শেষে দেখাবো, ঠিক আছে। তো আমি মিটিয়ে দিলাম। প্রপার নাউন আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। আমি ধীরে সুস্থেই কিন্তু পুরো ক্লাসটা কমপ্লিট করাবো। কেউ অধৈর্য হয়ে গেলে আমার এখানে কিছু করার নেই, কারণ আমি চাইবো যে তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগুক, কিন্তু এটা যেন দ্বিতীয়বার তোমাদেরকে না ভুলাই, এই জিনিসটা একবারেই যেন সারা জীবন মনে থেকে যায়, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো একটু ক্লাস লম্বা হতে পারে, সেটা নিয়ে কেউ মাথা গরম করো না, একটু ধৈর্য রাখো, ভালো লাগবে। তারপর হচ্ছে কমন নাউনে চলে যাব। কমন নাউনের যে ডেফিনেশন সেটা তোমরা লিখবে। এটা লিখবে, is a word that names a general thing, place, person, ইটিসি। ইটিসিটা কেন লেখাচ্ছি? কারণ অপবাদ থেকেই যায়, ঠিক আছে, অপবাদ থেকেই যায়। আচ্ছা, এই ব্র্যাকেটে একটা জিনিস লিখতে পারো এটার জন্য, নট আ স্পেসিফিক ওয়ান। নট আ স্পেসিফিক ওয়ান মানে বাংলায় বলতে গেলে কমন নাউন হচ্ছে সেই সব নাউনগুলো যেগুলো কমন। কমন বলতে কোনো জায়গা, কোনো প্লেস, কোনো পার্সন, মানে কোনো মানুষ, ব্যক্তির নাম, কিন্তু জেনারেল কোনো মানে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, ঠিক আছে, জেনারেলি নাম নিচ্ছে। যেমন আমি জেনারেলি যদি আমার নিজের একটা নাম নিতে যাই, তাহলে আমি একটা কি, আমি একটা স্টুডেন্ট, আমি তোমাদেরকে এখন বর্তমানে পড়াচ্ছি, তাহলে আমি একটা টিচার। এটা বলা উচিত নয়, তাও বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি মিটিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি একটা স্টুডেন্ট, এছাড়াও আমি একটা ম্যান, এছাড়াও আমি ধরে নাও আমার বাবা মায়ের ছেলে, সান। তো এগুলো হয়ে গেল পার্সনের ক্ষেত্রে। এছাড়া কি হতে পারে? তাহলে তোমরা দেখছো স্টুডেন্ট। আচ্ছা, এই স্টুডেন্টের জায়গায় কি আমরা এরকম যারা ডক্টরস আছে, ডক্টর তো একটা প্রফেশন, তাই না? এছাড়া ধরো নার্স, নার্স কি একটা প্রফেশন। কোনো মিউজিশিয়ান, এটা কি একটা প্রফেশন। তাহলে যে কোনো প্রফেশন যেটা জেনারেলি কারোর নাম নিচ্ছে, ঠিক আছে। কোনো একটা, আমি বলছি ডক্টর, ডক্টর কি একটা আছে পৃথিবীতে? কতগুলো আছে? অনেকগুলো। এটা হবে আনকাউন্টেবল, এইটা হবে আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে অগণতি, গোনা সম্ভবই না যে কতগুলো স্টুডেন্ট আছে পৃথিবীতে, তুমি গুনতে পারবে? আমি একটা স্টুডেন্ট, ঠিক আছে, আমার মতো আরও কতগুলো স্টুডেন্ট আছে। আচ্ছা, আমি একটা ম্যান, এরকম কতগুলো ম্যান আছে পৃথিবীতে। আমি একটা সান, এরকম কতগুলো সান আছে পৃথিবীতে। তুমি একটা ডটার হতে পারো, তুমি একটা সান হতে পারো, তোমার মতো কতজন আছে আরও। কেউ একজন নার্স হতে পারে, তার মতো কতগুলো নার্স আছে। কেউ একজন মিউজিশিয়ান হতে পারে, তার কতগুলো মিউজিশিয়ান আছে। এছাড়াও এগুলো তো হয়ে গেল পার্সনের বেসিসে, ঠিক আছে।
এছাড়াও ধরো কোনো জায়গার নাম নিব আমি, ধরো আমি বললাম পাহাড়, মাউন্টেন, ঠিক আছে। পাহাড় কতগুলো আছে পৃথিবীতে? অগন্তি। আমি কিন্তু পাহাড়ের নাম নিইনি, আমি বলিনি মাউন্টেন এভারেস্টের কথা বলিনি, কিন্তু আমি মাউন্টেন ত্রিকুট তা বলিনি, আমি সামমেদ শিখারজি মাউন্টেনের কথা বলিনি, আমি বলেছি মাউন্টেন শুধু। কতগুলো পাহাড় আছে পৃথিবীতে? অনেকগুলো। এছাড়াও ধরো আমি বললাম রিভার, রিভার রিভার কতগুলো আছে পৃথিবীতে? অনেকগুলো। জেনারেল, মানে কোনো স্পেসিফিক মানুষকে বোঝাচ্ছেই না, কোনো স্পেসিফিক জায়গার নামই নিচ্ছে না, জেনারেলি নাম বলছে। যে একটা নদী বলছে, যে একটা মাউন্টেন, কেউ বলছে একটা ডেজার্ট, কেউ বলছে একটা দেশ। তো দেশ কতগুলো আছে? অনেকগুলো আছে, প্রায় 184 না কতটা দেশ আছে। আচ্ছা, এছাড়াও এটা কি আমি ধরে আছি, যেটাতে লিখছি সেটাকে বলছি পেন। পেন কতগুলো আছে পৃথিবীতে? অনেকগুলো। রুমাল, হ্যাঙ্কারচিফ কতগুলো আছে? অনেকগুলো। এছাড়াও যদি বলতে যাই, এর মধ্যে চলে এলো থিং, ঠিক আছে। পেন, ডাস্টার, মোবাইল। আচ্ছা, মোবাইলের মিনিংটা আলাদা, ঠিক আছে। এখানে মোবাইল বলতে আমরা মোবাইল ফোনের কথা বলছি, ঠিক আছে। তো এগুলো কতগুলো আছে? এগুলো পৃথিবীতে অনেকগুলো আছে। এটা কোনো স্পেসিফিক জায়গা, মানুষ বা জিনিসের নামই নিচ্ছে না, এটা মানে একটা জেনারেলি বলছে যে হ্যাঁ একটা ডাক্তার আছে যে কিনা খুব ভালো চিকিৎসা করে। কোন ডাক্তার, কি বৃত্তান্ত, তার নাম কি, সে কিসের ডাক্তার, কোনো কিছু বলছে না, ঠিক আছে। তো যে সমস্ত নামগুলো জেনারেলি নেওয়া হয়, যেগুলো কোনো স্পেসিফিক মানুষ, জায়গা বা জিনিসের নাম হয় না, সেগুলো হচ্ছে কমন নাউন। তাহলে দুটো নাউন কমপ্লিট হলো, আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করবে, মাথা ঠান্ডা হয়ে যাবে যখন, একটু যখন ফ্রি মনে হবে তখন আবার ভিডিওটা দেখবে, আশা করছি বুঝতে পারবে। আর কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করব যে যদি সেরকম কিছু পাই কমেন্টের মধ্যে যে কোনো কিছু আরও বলার প্রয়োজন আছে, তাহলে আমি একটা ছোট্ট আরও ভিডিও বানিয়ে দেবো, যে কোনো একটা জায়গা বুঝতে অসুবিধা হলে, ঠিক আছে। তো আজকে নাউন কমপ্লিট করব বলেছি, তো নাউন আজকে একদম কমপ্লিট করেই ছাড়বো। শেষে আমরা সেন্টেন্স বানানোটা দেখব, আগে সব কটা নাউন চিনে নিই, তারপর শেষে সেন্টেন্স বানাবো, ঠিক আছে। 3 নম্বর নাউনের নাম কি লিখেছিলাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, COLLECTIVE, ঠিক আছে, কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনের তোমরা যে সংজ্ঞা বা ডেফিনেশন সেটা লিখবে, ইজ refers to a group of people or thing। এটুকুটা লিখবে, তাহলে হলো। তাহলে কালেকটিভ নাউনের ডেফিনেশন হলো, ইজ রেফার্স টু আ গ্রুপ অফ পিপল অর থিং, ঠিক আছে। তার মানে এটা সেই সমস্ত জিনিসগুলোকে ইঙ্গিত করে যেগুলো কোনো একটা মানুষের দল রয়েছে, কোনো গ্রুপ অফ পিপল রয়েছে, থিং রয়েছে। আচ্ছা, এছাড়াও আর একটা জিনিস লিখতে পারো, অ্যানিমাল। অ্যানিমালকে আমি থিং বলতে পারবো না, ঠিক আছে, অ্যানিমালটাও লিখতে পারো, ইজ রেফার্স টু আ গ্রুপ অফ অ্যানিমাল, পিপল অর থিং, ঠিক আছে। তো কালেকটিভ নাউন হচ্ছে সেই সমস্ত নাউনগুলো যেগুলো একগুচ্ছ কোনো জিনিসকে বোঝায়। সেটা একগুচ্ছ মানুষ হতে পারে, সেটা একগুচ্ছ ফুল হতে পারে, সেটা একদল ভেড়া হতে পারে, যেমন একদল ধরো ছাগল হতে পারে, একদল পাখি হতে পারে, একদল কোনো ছাত্র হতে পারে, একদল ছাত্র, ঠিক আছে। একটা ক্লাসের ছাত্র হতে পারে, কোনো ছাত্রের গ্রুপ আছে, যেমন তোমরা যে ক্লাসে যে সেকশনে পড়ো, তো সেই ক্লাসের ধরো তুমি ক্লাস 7-এর এ সেকশনে পড়ো, তো তুমি 7-এর এই সেকশনটা, তোমাদের তো একটা মানে ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে, সাপোজ আমি বলে দিলাম সেটা হচ্ছে 130, ঠিক আছে। তো 130টা ছাত্রছাত্রী মিলে একটা ক্লাসরুম, ক্লাস 7-এর
এই সেকশন তৈরি হয়েছে। তাহলে কি এটা একটা গ্রুপ? ঠিক আছে। আচ্ছা, এটা উদাহরণগুলো আমি দিই, তাহলে আরও ইজিলি তোমরা বুঝতে পারবে। সেটা হলো এক্সাম্পলে লিখবে ফোক অফ শিপস। ফোক অফ শিপস। আচ্ছা, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আরও লিখতে পারো গ্রুপ অফ, এখানে ডিটা ছোট হাতেরই হতো, ডক্টরস। ঠিক আছে, তো এগুলো ধরো উদাহরণ হিসেবে আমি ব্যবহার করছি। ঠিক আছে, কোনো একটা ধরো ক্লাস হতে পারে, ক্লাস অফ স্টুডেন্টস। আচ্ছা, ক্লাস শুধু মানে আমরা যে ক্লাসে পড়ি সেটাকেই ক্লাস বলে না, ক্লাস কোনো একটা মানে যেমন ধরো ডাক্তার একটা ক্লাস, ঠিক আছে, নার্স একটা ক্লাস, এগুলোকে প্রফেশনাল বলতে পারি, ক্লাসও বলতে পারি আমি। এছাড়াও যদি উদাহরণ আমি আরও দিই তাহলে বলতে পারো তোমরা টিম বলতে পারো, টিম। ঠিক আছে, তো এগুলো হয়ে যাবে সব কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে আরেকটু ভেঙে বোঝাই আমি জিনিসটা। এটা কি একটা পেন? আমি এখনই বললাম যে পেন একটা কমন নাউন, ঠিক আছে, কারণ পেন অনেকগুলো আছে। আচ্ছা, এইবার আমি এটাকে কি বলবো? এটা কি একটা পেন আছে? আমি দেখতে পাচ্ছি 4টে আছে, কিন্তু আমি 4টে না বলে এটাও বলতে পারি এক গুচ্ছ পেন। তাহলে এক গুচ্ছ, এই যে কথাটা বলছি গুচ্ছ, পেনের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব বাঞ্চ। ঠিক আছে, যখনই এইরকম কাউন্টে মানে কমন নাউনগুলো এক গুচ্ছ হয়ে দাঁড়াবে, একটা গ্রুপ করে থাকবে, তখন সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। মানে সব একসাথে মানে একটা একটা করে কালেক্ট করলাম। আমি একটা পেন তুললাম, একটা পেন তুললাম, একটা পেন তুললাম, একটা পেন তুললাম, এগুলো কী করলাম? একটা একটা করে কালেক্ট করলাম। তাহলে এই যে কালেকশানে তৈরি হচ্ছে সেটাকেই বলছি কালেকটিভ নাউন। কালেকশানে কি? এটা একগুচ্ছ হচ্ছে। আমি ধরো স্কুল থেকে একটা আমাদের যে অ্যানুয়াল ফাংশন হয় স্কুলে, সেখানে আমাদের রুট মার্চ হয়, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক সব প্যারেড দেখানো হয়, এনসিসির প্যারেড দেখানো হয়, অনেক সময় গানও দেখানো হয়, মানে শোনানো হয়, সরি, অনেক সময় নাচও দেখানো হয়। তো এই যে সব স্টুডেন্টগুলো একটা 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 করে আসছে, একটা দুটো করে এক জায়গায় কি গুচ্ছ হচ্ছে, সেই যখন স্টুডেন্টগুলো এক গুচ্ছ হয়ে গেল, তখন সেটাকে বলছি আ গ্রুপ অফ স্টুডেন্ট। ঠিক আছে, এই যে গ্রুপ অফ স্টুডেন্ট কথাটা আমি ইউজ করলাম, এই যে গ্রুপটা ইউজ করলাম, এক গুচ্ছ হয়ে গেল, তখনই এটা কালেকটিভ নাউন। ঠিক আছে, আ গ্রুপ অফ পিপল আর going toward a group of people going towards a mountain suppose। ঠিক আছে, আমি এখন অন্য কোনো উদাহরণ পাচ্ছি না। তো একদল লোক পাহাড়ের দিকে যাচ্ছে, a group of people going towards mountain। তো একদল লোক পাহাড়ের দিকে যাচ্ছে, এই যে a group of people বললাম, গ্রুপ অফ পিপল বললাম, সেটা কিন্তু একটা কালেকটিভ নাউন। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি একদম সিম্পল করে বোঝানোর। এর থেকে সিম্পল করে আমার মনে হয় না যে বোঝানো সম্ভব। আমি চেষ্টা করছি একদম মানে নিচ গ্রাউন্ড লেভেল থেকে তোমাদেরকে বোঝানোর, যাতে তোমরা জিনিসগুলো ক্যাচ করতে পারো। শুধু টেকনিক্যাল সংজ্ঞা দিয়ে ছেড়ে দিলে তখন মুশকিল হয়ে যায়, আমরা ভুলে যাই। তো যেগুলো আমরা কালেকশন করে বানাচ্ছি যে নাউনটা, সেটাকে বলছি কালেকটিভ নাউন। আশা করছি কালেকটিভ নাউন কমপ্লিট হয়ে গেছে তোমাদের বোঝা।
পড়ে থাকলো আর দুটো, ঠিক আছে, পড়ে থাকলো আর দুটো। অ্যাবস্ট্র্যাক্ট, ABSTRACT, অ্যাবস্ট্র্যাক্ট নাম। এইবার একটুখানি সমস্যা হবে তোমাদের বুঝতে, চেষ্টা নেই, হাল ছাড়বো না, মানে বোঝাবোই, বুঝিয়েই ছাড়বো, ঠিক আছে। তাহলে এটার প্রথমে সংজ্ঞাটা লেখায়, ইজ নেম অফ আ কোয়ালিটি, is a name of quality, feeling or idea। এটা তোমরা সংজ্ঞা লিখে নিতে পারো যে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ইজ নেম অফ আ কোয়ালিটি, ফিলিং অর আইডিয়া, ঠিক আছে। তো আমি এখনই একটু আগে বললাম যে নাউন হচ্ছে পৃথিবীতে আমরা যা যা দেখতে পাই সব কিছুকেই নাউন বলি। আচ্ছা, আমাদের সেন্সারি মানে আমাদের ইন্দ্রিয় কটা, যেটা দিয়ে আমরা গোটা পৃথিবীটাকে দেখতে পাই, শুনতে পাই, স্পর্শ করতে পারি, তো যে যে জিনিসগুলো, যেমন ধরো আমি চোখে কিন্তু হাওয়া দেখতে পাই না, এয়ার চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমি তো অনুভব করতে পারি, আমি তো টাচ করতে পারি এয়ারকে, মানে হাওয়াকে তো আমি টাচ করতে পারছি, হাওয়া তো আমার গায়ে লাগছে, তখন আমি ফিল করতে পারছি। তো এয়ার কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে, কারণ এয়ারের মধ্যে কতগুলো গ্যাস রয়েছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, তো অনেকগুলো গ্যাস বিভিন্ন মাত্রায় মিলে রয়েছে। তো আমি এয়ারকে কোনো সময় প্রপার নাউন বলতে পারবো না, ওটা একটা কমন নাউন। কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা হচ্ছে সেই জিনিস যেটাকে আমি এই 5টা সেন্সের মাধ্যমে সেন্স করতে পারবো না, মানে আমি কোনো ইন্দ্রিয় দিয়ে এটাকে দেখতে পাবো না। ব্র্যাকেটে লিখবে ইট ক্যান নট বি সিন, touched or, আচ্ছা, it cannot be seen or touched, এটুকুটাই লিখে দাও ব্র্যাকেটে, ঠিক আছে। অ্যাবস্ট্র্যাক্ট নাউনকে না দেখতে পাওয়া যায়, না স্পর্শ করতে পারা যায়। তাহলে অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা কী জিনিস? এটা হচ্ছে কোনো এক ধরনের ফিলিং, কোনো একটা কোয়ালিটি, কোনো একটা আইডিয়া। যেমন এর উদাহরণ যদি দিই আমি, কারণ উদাহরণ না দিলে বুঝতে পারবেই না এই জিনিসটা। যেমন আমি বললাম অনেস্টি, মানে সততা। আমি কোনো দোকানে কোনো একটা জিনিস কিনতে গেলাম, সবজি বাজারে সবজি কিনতে গেছি, হ্যাঁ, তো পটল কিনেছি, 1 কেজি পটলের দাম বললো আমাকে 30 টাকা। আমি ওনাকে 30 টাকা খুচরো ছিল না, 100 টাকার একটা নোট দিলাম। উনি আমাকে 70 টাকা ফেরত না দিয়ে ভুল করে 80 টাকা ফেরত দিয়ে দিয়েছে। তা আমি কি করলাম, যে আমি টাকাটা গুনে দেখছি যে উনি 80 টাকা দিয়ে দিয়েছেন, মানে 20 টাকা কেটেছেন, 10 টাকা কম কেটেছেন, ভুল করে কেটেছেন। তা আমি কি করলাম, যে কাকু কি কাকিমা, আপনি 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন আমাকে, 10 টাকা বেশি হয়ে গেছে। তো আমি 10 টাকাটা ওনাকে আবার ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে কি বলছে? সততা। আমি 10 টাকা নিজের পকেটে না ভরে, ওই টাকাটা চুরি না করে, এটা এক ধরনের চুরি বলা যেতে পারে, চুরি না করে আমি ওনাকে 10 টাকাটা ফেরত দিলাম, যে আপনি 10 টাকা ভুল করে বেশি দিয়ে দিয়েছেন। এটাকে বলছে অনেস্টি। এটা কি একটা কোয়ালিটি, অনেস্টি। কেউ যে সৎ হবে বা সততা রাখবে নিজের মধ্যে, তো অনেস্টি একটা কোয়ালিটি। কোনো ফিলিং, ধরো আমি বললাম হ্যাপিনেস। হ্যাপিনেস কি? খুশি কি? খুশি বলতে কোনো মানে মানুষের নাম বলছি না আমি, খুশি অনেক মেয়েরও নাম হয়, সেই নামের কথা বলছি না আমি। খুশি বলতে যে আমরা কোনো কিছু খাবার খেয়ে একটু খুশি হই, কোনো জায়গায় ঘুরতে গিয়ে খুশি হই, সেই খুশির কথা বলছি। আচ্ছা, কেউ কোনো দিন এই খুশিকে দেখতে পেয়েছো? যে আমি খুশিকে দেখেছি, আমি খুশিকে স্পর্শ করেছি, এরকম কেউ কোনো দিন করেছে? কেউ কোনো দিন করেনি। আমি সততাকে দেখেছি না, সততাকে কি করে দেখবে তুমি? সততাকে দেখতেও পারবে না, টাচও করতে পারবে না, শুনতেও পাবে না,
সততার কোনো গন্ধও নেই, কোনো টেস্টও নেই। তো পাঁচটার মধ্যে কোনো অর্গ্যান দিয়ে আমি কোনো সেন্স দিয়েই তাকে আমি সেন্স করতে পারছি না, আমি কোনো ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করতে পারছি না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, হ্যাপিনেস, এই ছাড়া কী কী হবে? স্যাডনেস, হ্যাপিনেসের অপোজিট স্যাডনেস। এছাড়া কোনো একটা আইডিয়া হতে পারে। আইডিয়া বলতে আমি মানে ধরো সাপোজ আইডিয়াটাতে পড়ে আসছি। এছাড়াও ধরো অন্য কোনো কোয়ালিটি, লাভ, হেট, আচ্ছা এগুলো কি? ভালোবাসা, ঘৃণা, এগুলো কেউ কোনো দিন স্পর্শ করে বা টাচ করে কোনো দিন দেখতে পেয়েছো যে ভালোবাসা দেখতে পেয়েছি আমি, কি ঘৃণা আমি দেখতে পেয়েছি? হ্যাঁ, ঘৃণাকে জানিস তো কালকে দেখলাম বাজারে ঘুরে বেড়াচ্ছিল, দিয়ে ভালোবাসা ওকে এসে তুলে নিয়ে চলে গেল। তা তো আমরা দেখতেও পাই না এরকম, মানে শুনতেও পাই না, আর যদি শুনি তাহলে বলি লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যেগুলো কোনো কোয়ালিটি, আইডিয়া বা কোনো ফিলিংকে বোঝায়, ঠিক আছে? আইডিয়া বলতে কি উদাহরণ দেব? দাঁড়াও দেখি আইডিয়ার উদাহরণ কিছু পাওয়া যায় কি না আদৌ। আচ্ছা আইডিয়ার উদাহরণ যদি ধরো আমি বললাম ফ্রিডম, আমি আপাতত এটাই পেলাম, ঠিক আছে? ফ্রিডম, স্বাধীনতা, আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, মাই লাইফ মাই রুলস, তুমি নিজের কাজ করো, এইসব জ্ঞানের কথা আমরা শুনে থাকি। আচ্ছা স্বাধীনতা কি কোনো কোয়ালিটি? আমি বলবো না, স্বাধীনতা কোনো কোয়ালিটি না। স্বাধীনতা কি কোনো ফিলিং? না, স্বাধীনতা কোনো ফিলিংও না, এটা একটা আইডিয়া। শুনতে একটু খারাপ লাগবে কথাটা, এই ফ্রিডম যেটাকে আমরা স্বাধীনতা বলি, এটা একটা আইডিয়া। স্বাধীন কেউ কোনো দিন হতে পারে যে আমি পুরোপুরি স্বাধীন? এটা পসিবল না। আমি যখন জন্ম নিয়েছি তখন আমাকে আমার মা বাবা দুজন মিলে অনেক কষ্ট করে আমাকে আজকে এই পর্যায়ে এত দূর পর্যন্ত এতটা বড় করেছে। তো আমাকে আমার মা বাবা যদি মানে বড় না করতো, তো আমি তো মানুষ, আমি তো আর মানে ছাগলের মতো চড়ে বড় হতে পারতাম না, তাহলে আমি সেই মুহূর্তে কিন্তু মারা যেতাম। তো আমি স্বাধীন তো না কোনো মতেই, ছোটো থেকে তো না। আচ্ছা আমি এখন যদি ভাবি যে না আমি এখন তো বড় হয়ে গেছি, এখন আমি স্বাধীন, হ্যাঁ মা বাবা জাগ্গা, হ্যাঁ আমি নিজের ইনকাম করতে শিখেছি, নিজে বড় হয়েছি, 18 বছর পার হয়ে গেছে, না জানি কি করে দিয়েছি, আমি স্বাধীন, এখন মা বাবার কথা শুনে লাভ নেই। আচ্ছা স্বাধীন, তাহলে তুমি যে অক্সিজেনটা নিচ্ছ সেটা তোমাকে কে দিচ্ছে? হ্যাঁ দাদা, অক্সিজেন তো গাছ দিচ্ছে আমাকে। তাহলে গাছ যদি কালকে থেকে তোমাকে অক্সিজেনটা না দেয়, তাহলে তুমি স্বাধীন কী করে হবে? তোমার যে আমি ফোনে ভিডিওটা রেকর্ড করছি, যে বোর্ডে তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাচ্ছি, যে পেনটাতে আমি লিখছি, এগুলো নিশ্চয়ই কোনো না কোনো মানুষ বানিয়েছে। তো সেই মানুষগুলো যদি এগুলো না বানাতো, তাহলে আমি আজকে এই কাজটা কীভাবে করতাম? তাহলে আমি কি কোনো দিন স্বাধীন ওই রকম সেন্সে হতে পারবো? স্বাধীনতা হচ্ছে একটা আইডিয়া, এটা কোনো কোয়ালিটি না, ঠিক আছে? স্বাধীনতা ওই রকম স্বাধীন একদম অ্যাবসলিউট ফ্রিডম পসিবলই না, কারণ আমরা সবাই একে অপরের ওপর ডিপেন্ডেন্ট, আমরা একে অপরের ওপর নির্ভরশীল। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা সমাজ আর একটা সমাজের ওপর ডিপেন্ডেন্ট, আর একটা প্রাণী আর একটা জীবের ওপর ডিপেন্ডেন্ট। স্বাধীনতা একটা আইডিয়া, বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, আশা করছি একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, একটু বেশি গল্প করে নিলাম, ঠিক আছে? মাঝে মাঝে না করলে তখন মন ভটকে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করছি বুঝতে পেরেছো। যে কোনো ফিলিং, স্যাডনেস, হ্যাপিনেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ অ্যাঙ্গার, এগুলো সব কি? অ্যাঙ্গার, আমার রাগ হচ্ছে, হ্যাঁ আমার খিদা পেয়েছে, ক্ষুধার্ত, এগুলো সব কি? আচ্ছা ক্ষুধার্তটা হবে না, ক্ষুধার্তটা অন্য সেন্সে, তখন ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমার রাগ হয়েছে, আমার ঘৃণা হচ্ছে, আমার ভালোবাসা পাচ্ছে, ঠিক আছে? আমার খুব দুঃখ হচ্ছে, আমি খুব খুশি অনুভব করছি, এগুলো সব ফিলিং। এইসব ফিলিংগুলোকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, হ্যাপিনেস, এগুলো সব অনেস্টি একটা ধরো কোয়ালিটি, ঠিক আছে? কোনো মানুষের মধ্যে কেউ মানুষ একজন সৎ, সেটা হচ্ছে একটা কোয়ালিটি। তো
তো এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি মিটালাম, আর বেশি লম্বা করব না। তাহলে আশা করছি অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা বুঝতে পেরেছো। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কি নাউন গো? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কী জিনিস? আবার পেন দিয়ে উদাহরণ দেবো। আমি দেখতে পাচ্ছি এটা পেন। পেন মানে হচ্ছে কমন নাউন। আচ্ছা, এই পেনটা কী দিয়ে তৈরি? তাহলে এই পেনটা দাদা একটা প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে যে জিনিসটা দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলছে ম্যাটেরিয়াল। আচ্ছা, এই ফ্রেমটা, যে ফ্রেমটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করছি দেখা যাচ্ছে। দেখি, হ্যাঁ ফ্রেমটা দেখা যাচ্ছে। তো এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, মাটি, কোনো মাটির পুতুল আছে, মাটিকে আমরা কি বলি? সয়েল। তো মাটি একটা ম্যাটেরিয়াল। কোনো একটা ধরো গেট আছে যেটা কিনা লোহার গেট ধরে নাও, আয়রন। তাহলে গেটটা কী দিয়ে তৈরি হয়েছে? আয়রন দিয়ে। আচ্ছা, কোনো ধরো একটা টুল রয়েছে বা চেয়ার রয়েছে, চেয়ারটা কী দিয়ে তৈরি? বললাম দাদা উড, মানে কাঠ দিয়ে তৈরি। আর এছাড়া ধরো কারেন্টের তার, যে কারেন্টের তারের ভেতরে, কারেন্টের তার বেসিক্যালি দুটো জিনিস দিয়ে তৈরি হয়। এক হচ্ছে তার মধ্যে প্লাস্টিক থাকে, আর দ্বিতীয় ভেতরে কি থাকে? কপার, তাই তো, মানে তামা। কোনো জিনিস যে উপাদানটা দিয়ে, এখানে তোমরা লিখতে পারো বাংলায় উপাদান, যে উপাদানটা দিয়ে তৈরি সেটাকেই বলছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো জিনিস যে জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে? যেমন প্লাস্টিক, সয়েল, উড। চেয়ার কোনো মানে উপাদান নয়, চেয়ারটা হচ্ছে জিনিস, চেয়ারটা হচ্ছে কমন নাউন। কিন্তু চেয়ারটা কী দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি। সেই উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করছি বুঝতে পেরেছো। এইবার ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা লিখে নেবে। জাস্ট আ সেকেন্ড। is the name of a substance or material which is used, একটু লম্বা হয়ে গেল, to make other things, is the name of substance or material which is used to make other thing বা another thing। other এর জায়গায় another ও লিখতে পারো তোমরা, another things। এটা হচ্ছে সেই উপাদানগুলি যে উপাদান দিয়ে অন্য কোনো জিনিস তৈরি করা হয়। যেমন প্লাস্টিক দিয়ে পেন তৈরি করা হয়, প্লাস্টিক দিয়ে খেলনা তৈরি করা হয়, অ্যালুমিনিয়াম দিয়ে বোর্ডের এই জিনিসটা বানানো হয়েছে, অ্যালুমিনিয়াম দিয়ে তোমার তারও তৈরি হয়, ইলেকট্রিক তার। মাটি দিয়ে পুতুল তৈরি হয়, মাটি দিয়ে ইট তৈরি হয়, যেটা দিয়ে আবার বাড়ি তৈরি হয়। আচ্ছা, এছাড়াও জল, ওয়াটার, এগুলো সব কি ম্যাটেরিয়াল নাম। বোঝা গেছে জিনিসটা? মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে পুরোপুরি উপাদান নাম, উপাদানের নাম। যেমন আমরা ভৌত বিজ্ঞানে জেনে এসেছি যে তিনটে জিনিস আছে, এক হচ্ছে মৌল, এক হচ্ছে
যৌগ, তাই তো। আর একটা আছে মিশ্রণ, মিশ্রণে আমি যাচ্ছি না। মৌল, আচ্ছা অ্যালুমিনিয়াম তো একটা মৌল, আচ্ছা আয়রন একটা মৌল, কপার একটা মৌল। আচ্ছা এছাড়াও মৌল বলতে গেলে আমি যদি বলি গোল্ড, গোল্ড কি একটা মৌল, এগুলো সব মৌল। আচ্ছা যৌগ কি, যৌগ আমি যদি বলি সয়েল, মাটির মধ্যে কত এলিমেন্ট মানে কত মৌল মিশে মাটি তৈরি হচ্ছে। আচ্ছা এছাড়াও ওয়াটার, ওয়াটার কি একটা যৌগ, তো কার্বন অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল তৈরি হচ্ছে। প্লাস্টিক কি, প্লাস্টিক একটা যৌগ, তাই তো। তো ভৌত বিজ্ঞানে আমরা যেটাকে মৌল অথবা যৌগ বলছি সেটাকেই ইংরেজি গ্রামারে নাউনে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। আশা করছি বুঝে গেছো, আমি মিটিয়ে দিলাম। এইবার যে এতক্ষণ আমরা প্রায় কাছাকাছি 40 মিনিট, অলমোস্ট 40 মিনিটের কাছাকাছি আমরা 35-40 মিনিটের কাছাকাছি আমরা ক্লাস করলাম। তাহলে এই যে 5টা নাউন শিখলাম, এটা এবার কি কাজে লাগবে? এতক্ষণ যে আমরা শিখলাম এটা তো কোনো কাজে লাগবে নাকি? তো দাদা এত কিছু যে শিখলাম তো শিখে কী লাভ, শিখে আমাদের এবার কাজ কি? তো বুঝলাম আমি 5টা নাউনের আমি প্রকারভেদ বুঝলাম, 5টা নাউন কীভাবে চিনবো সেটা বুঝতে পারলাম, সবই বুঝতে পারলাম, কিন্তু এটা আমি কিভাবে কাজে লাগাবো? তো কাজে লাগানোটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা কাজে লাগানোর মধ্যে আমি বাড়িতে কিছু কিছু কাজ দিব, তোমরা যারা ভিডিও দেখছো তারাও চেষ্টা করবে এই জিনিসটা করার, আর যারা এখানে ক্লাস করছো তারা তো করবেই অবশ্য, তারা আমাকে করে এনে দেখাবে। তো তোমাদের বাড়ির যে কাজটা থাকলো সেটা হচ্ছে প্রত্যেকটা নাউন দিয়ে 5টা করে সেন্টেন্স বানানো, ছোট ছোট সেন্টেন্স বানাবে। যেমন আমি বললাম এইভাবে পয়েন্ট বানাবে, প্রপার নাউন লিখবে তোমরা। প্রপার নাউন লিখলে এই প্রপার নাউন দিয়ে চলো কয়েকটা সেন্টেন্স বানানো যাক। আমি এখানে কয়েকটা করাবো, তোমরা বাদবাকি বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা চাইলে এগুলোর কোনো ইন্টারনেটেরও সাহায্য নিতে পারো, একদমই বুঝতে পারছো না, বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো বইয়ের সাহায্য নিতে পারো। মোট কথা হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবে না। প্রপার নাউনের আমরা কয়েকটা উদাহরণ দেখি, সেন্টেন্স বানাই। আচ্ছা নাম দিয়ে একটা বানাই, আমি বললাম যে কুন্তল ইজ মাই ফ্রেন্ড, তাই তো। কুন্তল ইজ মাই ফ্রেন্ড, এই একটা সেন্টেন্স হলো, মানে কুন্তল আমার বন্ধু। এইখানে কুন্তলটা কি? কুন্তলটা একটা মানুষের নাম, আমি আমার বন্ধুর নাম করছি, তাহলে কুন্তলটা এখানে প্রপার নাউন। এরকম প্রপার নাউনের তলায় তোমরা দাগ দেবে। 2 নম্বর একটা নদী নিয়ে ধরো বানাই, গঙ্গা ইজ হলি রিভার, তাই তো। গঙ্গা ইজ আ হলি রিভার, ইজ হলি রিভার না লিখে ইজ আ লিখলে বেটার হবে। ইজ আ হলি রিভার, কারণ একটাই পবিত্র নদী আছে তা নয়, ঝেলাম নদীও পবিত্র, ঠিক আছে। মিশরের নীল নদীও পবিত্র, কারণ মিশরকে নীল নদীরই দান বলা হয়। তো গঙ্গা একমাত্র পবিত্র নদী নয়, কিন্তু গঙ্গা একটাই আছে। গঙ্গা ইজ আ হলি রিভার, হলি কথার অর্থ হচ্ছে পবিত্র, এখানে গঙ্গাটা কি প্রপার নাম। আচ্ছা কোনো জায়গা দিয়ে যদি বানায়, কলকাতা ইজ অলসো কল্ড, কি বলা হয় গো, দ্য সিটি অফ জয়। কলকাতা ইজ অলসো কল্ড দ্য সিটি অফ জয়, কলকাতাকে খুশির শহরও বলা হয়, তাই তো। সিটি অফ জয় মানে খুশির শহর। চলো আর একটা দেখিয়ে দিই। কোনো ধরো আমি একটা কোম্পানিকে নিয়ে বানাবো, ঠিক আছে। তো আমি লিখে দিলাম
Reliance, sorry, Reliance is one of big company of ইন্ডিয়া। ঠিক আছে, এবার মজাদার জিনিস, এটা একটু বড় সেন্টেন্স হয়ে গেল। রিলায়েন্স কি একটা কোম্পানির নাম, স্পেসিফিক একটা কোম্পানির নাম, তাহলে রিলায়েন্স একটা প্রপার নাউনের পার্ট। রিলায়েন্স ইজ ওয়ান অফ আ বিগ কোম্পানি, ওয়ান অফ আ বিগ কোম্পানি অফ ইন্ডিয়া, ওয়ান অফ আ বিগ কোম্পানি অফ কি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াও একটা কমন নাম। বোঝা গেছে? তো আমি চারটে এখানে দেখালাম, আরও তোমরা বানাবে বাড়িতে। ঠিক আছে, কোনো বন্ধুর নাম দিয়ে, কোনো জায়গার নাম দিয়ে, কোনো কোম্পানির নাম দিয়ে, হ্যাঁ, তো তারপর কোনো নদীর নাম দিয়ে, কোনো পাহাড়ের নাম দিয়ে, কোনো স্ট্যাচুর নাম দিয়ে। ঠিক আছে, স্ট্যাচুর নাম দিয়ে কীভাবে বানাবে, কোনো জায়গার নাম দিয়ে, কোনো জায়গার নাম দিয়ে কীভাবে বানাবে। ধরো আমি বললাম উই visited Gangtok last December। এবার দেখো তো এখানে প্রপার নাউন কি কি আছে। উই ভিজিটেড, আমরা গিয়েছিলাম, গ্যাংটক লাস্ট ডিসেম্বর, শেষ ডিসেম্বর মাসে আমরা গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম, তাই তো? তাহলে গ্যাংটক তো একটা জায়গার নাম, এটা একটা প্রপার নাউন। এছাড়াও ডিসেম্বর, ডিসেম্বর কি কমন নাউন? ডিসেম্বর তো একটা মাসের নাম, কিন্তু আমি মান্থ না বলে বলছি ডিসেম্বর, মানে একটা স্পেসিফিক মাসের নাম বলছি। তাহলে ডিসেম্বর, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো সব কি? এগুলো সব এক একটা প্রপার নাউনের পার্ট। এগুলো সব এক একটা প্রপার নাউনের পার্ট। তাহলে যে কোনো বারের নাম, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, কোনো সালের নাম, যেমন 2025 চলছে এখন, এগুলো সব প্রপার নাউন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সেন্টেন্স বানাবে। প্রপার নাউন মিটিয়ে দিলাম। আমি সব কটা নাউনের সেন্টেন্স কয়েকটা লিখে দিব। ঠিক আছে, তোমরা আরও নিজে বাড়িতে একটা 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 করে 5টা 6টা 10টা করে সেন্টেন্স বানাবে। ছোটো 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 ছোটো, বড় বড় বানাতে হবে না, সব 1-2 লাইন 1-2 লাইনের সেন্টেন্স বানাবে। প্র্যাকটিস চলতে থাকবে, এ থেকে আমরা সেন্টেন্স বানানোও শিখতে থাকবো। যদি নিজে থেকে একদমই দেখছি যে না পারছি না, মাথায় আসছে না, তো আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি, আমরা গুগলের সাহায্য নিতে পারি, আমরা কোনো স্যার ম্যাডামের সাহায্য নিতে পারি, স্কুলে, বাড়িতে কোনো বড়োদের, দিদি, ভাই, দাদা আছে, তাদের সাহায্য নিয়ে এগুলো করব। প্রপার নাউন হলো, মোট কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি পারছো না এই বললে হবে না, একদিনে কেউ পারে না, সব আস্তে আস্তে শেখে। এরপর কমন নাউন দিয়ে সেন্টেন্স বানাবো। 1 নম্বর দিয়ে ধরো আমি বললাম ডক্টর ইজ আ নোবেল প্রফেশন। ঠিক আছে, ডক্টর ইজ এ নোবেল প্রফেশন। আচ্ছা, এটাকে কি ডক্টরই বলে? ডক্টর ইজ এ নোবেল প্রফেশন। নোবেল কথার অর্থ হচ্ছে মানে শ্রেষ্ঠ, বা কি বলবো, নোবেল কথার অর্থ তোমরা বলতে পারো কোনো একটা মহৎ। যারা ডক্টর হয় তারা কি করে? মানুষের প্রাণ বাঁচায়, তাই তো? যারা ডক্টর হয় তারা কি করে? মানুষের প্রাণ বাঁচায়। তাহলে কি এটা একটা মহৎ কাজ? তো তাহলে ডক্টর ইজ এ নোবেল প্রফেশন।
এটা আমরা লিখতেই পারি। ডক্টর ইজ আ নোবেল প্রফেশন। এছাড়াও এই তো ডক্টর দিয়ে একটা প্রফেশন দিয়ে বানালাম, এবার কোনো একটা সুন্দর জিনিস দিয়ে না বানালেই নয়, সেটা হচ্ছে আর আমি লিখলাম flowers are always বিউটিফুল। ফুল সর্বদা সুন্দর হয়। আমরা বলি যে এই ফুলটা আমার পছন্দ, এই ফুলটা আমার পছন্দ, কিন্তু কেউ কোনোদিন বলি না যে এই ফুলটা আমার পছন্দ না। হ্যাঁ, আমার হয়তো গোলাপ একটু বেশি পছন্দ, গাঁদা একটু কম পছন্দ, কিন্তু গাঁদা দেখতে খারাপ লাগে না আমার। তো ফুল সব সময় দেখতে সুন্দরই লাগে, যেই ফুলই হোক, যে ধরনেরই ফুল হোক, সব ফুলই আমাদের কি দেখতে সুন্দর লাগে। তো ফ্লাওয়ার্স আর অলওয়েজ বিউটিফুল, ফুল সর্বদা সুন্দর হয়। এছাড়াও যদি একটু বড় করে বানাতে যাই তো আমি লিখতে পারি 3। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস মিস্টেক হয়ে আছে, সেটা হচ্ছে কমন নাউন কোনটা। এই যে ডক্টর, এখানে কোনো স্পেসিফিক ডাক্তারের কথা বলছি যে এই ডাক্তারটা মহৎ কাজ করছে, আমি বলছি ডক্টর প্রফেশনটাই হচ্ছে নোবেল প্রফেশন, মহৎ একটা জীবিকা। ডক্টরের যে জীবিকা সেটা হচ্ছে মহৎ জীবিকা, মানুষের প্রাণ বাঁচায়। ফ্লাওয়ার, ফুল, আমি কোনো স্পেসিফিক ফুলের নাম বলছি? আমি বলছি ফুল সর্বদা সুন্দর হয়। স্পেসিফিক ফুলের নাম বললেও তো গাঁদা ফুল অনেকগুলো হয়, ঠিক আছে? রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে রোজ কি প্রপার নাউন না কমন নাউন বলো তো? তো একটা ভালো জিনিস পেয়েছি। রোজ কি প্রপার নাউন না কমন নাউন? দেখি, ভাবনা চিন্তা করো। রোজ তো আমি একটা ফুলের নাম বলছি দাদা, তাহলে তো প্রপার নাউন। কিন্তু আবার গোলাপ তো একটা ফুল, ঠিক আছে, গাঁদা ফুল আলাদা, গোলাপ ফুল আলাদা, কিন্তু গোলাপ ফুলও তো অনেকগুলো আছে। তো হ্যাঁ, গোলাপ ফুল কিন্তু কমন নাউন, রোজ কিন্তু কমন নাউন, রোজ কিন্তু প্রপার নাউন না। বাদবাকি যত ফুল যত ফল আছে, আম কি কমন নাউন একটা? আম আদমি ওই আমের কথা বলছি না, আম বলতে খাওয়ার যে আমের কথা বলছি। 3 নম্বর ধরো একটা বানালাম যে ইন্ডিয়ান rivers are rich in minerals. Indian rivers are rich in minerals. ভারতের যত নদী আছে সবগুলোতে কি অনেকগুলো খনিজ পদার্থ আছে। রিচ ইন মিনারেলস, খনিজ পদার্থে ভরপুর। ভারতের যত নদী আছে সব খনিজ পদার্থে ভরপুর। এছাড়াও কমন নাউন দিয়ে আরও কয়েকটা বানাও। হি বট মি আ ওয়াচ, TCH, তাই তো? হি বট মি আ ওয়াচ, তলায় দাগ দিয়ে দিই। ইন্ডিয়ান, এটা কি প্রপার নাউন? প্রপার ইন্ডিয়ান, রিভার তো না ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ানটা একটা প্রপার, রিভারটা তো কোনো প্রপার নাউন না, এটা কমন নাউন। রিভারটা কি কমন নাউন। এখানে হি বট মি আপ ওয়াচ, সে আমাকে একটি ঘড়ি কিনে দিয়েছে। এখানে ঘড়ি একটা ঘড়ি কিনে দিয়েছে, স্পেসিফিক একটা ঘড়ি কিনে দিয়েছে, কিন্তু আমি যখন ঘড়ি কথাটা বলছি তখন এটা একটা জেনারেল জিনিস। অনেকগুলো ঘড়ি আছে পৃথিবীতে, তার মধ্যে একটা আমাকে কিনে দিয়েছে। সব ঘড়ি কিনে দিলেও আমি সেটাকে কমন নাউন বলতে পারতাম না, সেটা প্রপার নাউন বলতে পারতাম না, সেটা কমন নাউনই হতো। 5 নাম্বার যদি বলি, আচ্ছা আমি 3-4টে করে দেখাচ্ছি, এর বেশি দেখাতে গেলে মানে তোমাদের আমার মনে হয় যে বাড়িতে প্র্যাকটিসটা হবে না। 5 নাম্বার, 1 should go to school every day. One should go
ওয়ান শুড গো টু স্কুল এভরিডে। একটা ছাত্রছাত্রীর কি প্রত্যেক দিন স্কুল যাওয়া উচিত, স্কুল কামাই করা উচিত নয়। তো এই হলো কমন নাউনের উদাহরণ, ঠিক আছে। এরকম সেন্টেন্স তোমরা বাড়িতে আরও বানাবে। এরপর কালেকটিভ নাউন দিয়ে দেখাবো, দিয়ে অ্যাবস্ট্র্যাক্ট, দিয়ে তারপর ম্যাটেরিয়াল নাউন, দিয়ে আমাদের ক্লাস আজকে নাউনে শেষ হয়ে যাবে। তোমাদের যদি এতক্ষণে মানে মাথা হ্যাং হয়ে গিয়ে থাকে, তাহলে কিছুক্ষণ ভিডিও পজ করে ঘুরে ঘুরে এসে তারপর আবার ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। মোট কথা ছেড়ে দিও না মাঝখানে, এই হলো কথা। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দিয়ে ফটাফট কয়েকটা সেন্টেন্স বানাবো, খুব মুশকিল না। ধরো, আ ফোক অফ শিপস আর a folk of sheep are going to their farm. ফার্ম মানে কি গো? ফার্ম মানে যেখানে ছাগল, গরু, ভেড়া এরা সব থাকে, তাদের যে থাকার জায়গা সেটাকে আমরা ফার্ম বলি। আ ফোক অফ শিপস আর গোয়িং টু দেয়ার ফার্মস। তো একদল ভেড়া তাদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে বা ঘরের দিকে যাচ্ছে। সরি, শিপস তো না, শিপস তো কমন নাউন হয়ে গেল। আ ফোক অফ শিপস, এক দল ভেড়া, এটা পুরোটা কী হয়ে গেল? কালেকটিভ নাউন। 2 নম্বর, I have a box of pencils. I have a box of pencils. আমার কাছে এক বাক্স পেন আছে। এক বাক্সে কতগুলো পেন আছে? এক গুচ্ছ পেন আছে। বক্স অফ পেন্সিলস তাহলে কী হয়ে যাবে? বক্স অফ পেন্সিলস হয়ে যাবে কালেকটিভ নাউন, ঠিক আছে। 3 নম্বর যদি বলতে যাই তাহলে ধরো, a bunch of flowers was on the table. এক গুচ্ছ ফুল টেবিলের ওপর রাখা ছিল। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এক গুচ্ছ ফুল, এটা কি? এটা একটা কালেকটিভ নাউন। এছাড়াও আরও যদি বানাই, আর্মি আর protects the border of the country. তাহলে আর্মি মানে কি? একটা দল। আর্মি তো একটা মানে, আমি ইন্ডিয়ান আর্মি, পাকিস্তানি আর্মি, বাংলাদেশি আর্মি, ইউএস আর্মি, জাপানিজ আর্মি এরকম বলছি না। জাপানিজ তো যাই হোক আর্মি নেই এখন আর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানে আর্মি নেই, মানে আর্মি রাখতে দেবে না আমেরিকা। তো এই যে আর্মি আর অলওয়েজ প্রোটেক্ট দ্য বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি বা বর্ডার্স অফ দি কান্ট্রি। তো আর্মি কি করে? কোনো দেশের যে সীমানা সেটাকে রক্ষা করে। তো এই যে আর্মিটা কি? আর্মিটা একটি কালেকটিভ নাউন, ঠিক আছে। তো তোমরা এরকম আরও বাড়িতে বানাবে কালেকটিভ নাউন দিয়ে। এরপর আমরা বানাবো হচ্ছে 5 নম্বরেরটা বানাবো। অ্যাবস্ট্র্যাক্টটা একদম লাস্টে দেখাচ্ছি, কারণ অ্যাবস্ট্র্যাক্টটাতে একটু মাথা তোমাদের খরচ হবে। এগুলো তো সব ইজি আছে, ওই জন্য অ্যাবস্ট্র্যাক্টটা আমি একটু লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে। কারণ আগে দেখিয়ে দিলে তোমরা দেখা গেলো এখান থেকে মারলে দৌড়, আর মাথায় কাজ করছে না।
ওই জন্য এখানে দেখাচ্ছি না আমি, আগে দেখাবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা। ম্যাটেরিয়াল নাউন, তাই তো? তো ম্যাটেরিয়াল নাউন দিয়ে যদি আমি সেন্টেন্স বানাতে যাই, ম্যাটেরিয়াল নাউন দিয়ে যদি সেন্টেন্স বানাতে যাই, তো 1 নম্বর ধরো বানালাম আমি, দ্য রিং, RING, ring is made of gold. The ring is made of gold. আংটিটি সোনা দিয়ে বানানো রয়েছে। তো এই যে গোল্ড, এটা কি একটা উপাদান, তাই তো? তাহলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এটা কি? এটা তাহলে একটা ম্যাটেরিয়াল নাউন, MN লিখে দিচ্ছি আমি, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এখানে রিংটা কি? আংটিটা, আংটি দাদা কমন নাউন হয়ে গেল। একটা সেন্টেন্সের মধ্যে দুটো করে নাউন পাচ্ছি, দারুণ ব্যাপার, মজাদার ব্যাপার। 2 নম্বর আমি লিখলাম, দিস চেয়ার ইজ মেড অফ ওক উড। এই চেয়ারটি ওক কাঠ দিয়ে বানানো। ওক একটা গাছের নাম, একটা কাঠের নাম, মানে গাছের নাম, ওক ট্রি, তোমরা নাম শুনেছো। তো এখানে যে CHAIR চেয়ার কথাটা লিখলাম, এটা কি দাদা? চেয়ার একটা কমন নাম, চেয়ার অনেকগুলো রয়েছে, কিন্তু চেয়ার উপাদান না, বলছে চেয়ারটা ওক কাঠ দিয়ে বানানো। এই যে উড কথাটা লিখলাম, এটা কি দাদা? এটা ম্যাটেরিয়াল নাউন, MN। বাহ, দুটো করে পাচ্ছি তো, দারুণ মজাদার ব্যাপার। এছাড়াও তোমরা বানাবে হচ্ছে 3 নম্বর, দ্য লাইফ originated in water. The life originated in water বা originates in water, যা লিখবে। জলেই জীবনের উৎপত্তি হয়েছে, এই কথাটা তো আমরা জীবন বিজ্ঞানে প্রথম থেকেই পড়ে এসেছি, যে সবার প্রথমে পৃথিবীতে কোনো জন্তু কিছু ছিল না, হঠাৎ করেই একটা এককোষী জীব এলো যার নাম হলো অ্যামিবা। সেখান থেকে আস্তে আস্তে ইভলভ করতে করতে, ডারউইনের থিওরি, ইভলভ করতে করতে আমরা আজকে এতগুলো প্রাণী হয়েছি। তাহলে সব আমরা একই ছিলাম আগে, আস্তে আস্তে আলাদা হয়েছি। তো এখানে যে এই ওয়াটার কথাটা লিখলাম, জলটা কি একটা উপাদান, তাহলে এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এই তো দাদা চিনতে পারছি। আচ্ছা, লাইফটা কি বলো তো? এখানে লাইফটা কি? লাইফটা তো একটা কোয়ালিটি, লাইফটা কি একটা কোয়ালিটি না? তাহলে লাইফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানেই আমরা এবার অ্যাবস্ট্রাক্ট নাউন পেতে শুরু করেছি, ঠিক আছে? তোমরা এরকম আরও বানাবে। এরকম তোমরা আরও কিন্তু সেন্টেন্স বানাবে, আমি 3-4টে করে লেখাচ্ছি, বাদ বাকি তোমরা বানাবে আরও। কপার ওয়্যারস আর গ্রেট conductor of কি গো? ইলেকট্রিসিটি। এই তো সেন্টেন্স। এরকম সেন্টেন্স তোমরা কিন্তু বানাবে, আমি বলছি না এরকম মানে বড় ছোট, আমার কথা হচ্ছে বানাও, প্রথমে শুরু তো করো, শেষ পরে দেখা যাবে। তাহলে এখানে কপার বলছে তামার তার তড়িতের খুব সুপরিবাহী চালক হয়। তামার তার তড়িতের সুপরিবাহী চালক, তো কপার ওয়্যারস, ঠিক আছে? তো তামাটা কি? তামাটা একটা উপাদান, তাহলে এটা একটা কি? ম্যাটেরিয়াল নাউন। আর গ্রেট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? তো কপার একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে?
মাটেরিয়াল নাউন দেখলাম। এবার সবার লাস্টে একটুখানি কঠিন, কিন্তু কঠিনটাকে আমরা করে দেবো কি, জলের মতো সহজ। বলে জলের মতো সহজ কিছু নাই, জলের মতো কঠিন কিছু নাই, বুঝতে পারলেই জল, না বুঝতে পারলেই বরফ। আর কিছুই যদি বুঝতে না পাই তাহলে বাষ্প হয়ে উড়ে চলে যাবে, কোথায় যাবে খুঁজেই পাবো না। যাই হোক, জলের মতো সহজ করে বুঝবো। কিন্তু এবার একটু তোমরা ঘুমিয়ে গিয়ে থাকলে এবার একটু জেগে ওঠো, ঠিক আছে, কারণ এটা একটু মুশকিল আছে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন সহজ করে বোঝাবো। অ্যাবস্ট্র্যাক্ট নাউন আমি বললাম কোনো কোয়ালিটি বা কোনো ফিলিং। তো আমি বললাম, সাপোজ ধরো বললাম দ্য বয় লুকস ভেরি স্যাড। দ্য বয় লুকস ভেরি স্যাড, ছেলেটি খুব দুঃখিত লাগছে। তো এখানে দাদা দ্য বয় তো একটা কমন নাউন, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা 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 আচ্ছা, স্যাডটা নিশ্চয়ই ম্যাটেরিয়াল নাউন, এই সরি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। স্যাডটা নিশ্চয়ই অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তাই তো, AN। তাহলে এটা কি ঠিক? দ্য বয় লুকস ভেরি স্যাড, এখানে স্যাডটা একটা ম্যাটেরিয়াল নাউন। এটার উত্তরটা হচ্ছে এইটা ডাহা ভুল। এই কেমন কথা বললেন দাদা আপনি? আপনি তো এখনই বললেন যে কোনো ফিলিংকে বলছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, দিয়ে এখনই বলছেন স্যাডটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন হবে না, কেন হবে না? আমি বললাম যে এখানে স্যাডটা কিন্তু অ্যাডজেক্টিভ যেহেতু আমরা এখনও ক্লাস করিনি, এরপর প্রোনাউন করব, তারপর ভার্ব করব, তারপর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ করব, তখন বুঝতে পারবো। এখানে স্যাডটা কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউন নয়। অ্যাবস্ট্র্যাক্ট নাউনে মনে রাখবে, অ্যাবস্ট্র্যাক্ট নাউনে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাবস্ট্র্যাক্ট নাউনে যে নাউনটা আছে সেটা কিন্তু সাবজেক্টের মতো ইউজ হয়। সাবজেক্ট মানে সেই নাউনটাকে নিয়ে কথা বলা হবে। দ্য বয় লুকস ভেরি স্যাড, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে দেখো তো? বয়, ছেলের ব্যাপারে কথা বলা হচ্ছে। ছেলেটা খুব দুঃখিত দেখতে লাগছে, কিন্তু এখানে কি দুঃখের ব্যাপারে কথা বলা হচ্ছে? না, ছেলেটা দুঃখিত আছে, দুঃখের ব্যাপারে না, ছেলেটার ব্যাপারে কথা বলা হচ্ছে। কিন্তু যখন দুঃখটার ব্যাপারে কথা বলা হবে তখন সেটা ম্যাটেরিয়াল নাউন হবে, অ্যাবস্ট্র্যাক্ট নাউন হবে। কীভাবে বুঝবো? যেমন আমি বললাম, ধরো একটা সেন্টেন্স আমরা দেখতে পাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই তো? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি, বা ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো সততা হচ্ছে সব থেকে, মানে পলিসির বাংলা কি বলবো? পলিসির বাংলা হচ্ছে গিয়ে তোমার পলিসির বাংলা হচ্ছে গিয়ে মানে এক কথায় মানে নীতি, ঠিক আছে? তো সততাই হচ্ছে সব থেকে বড় নীতি। তো এখানে যে অনেস্টি কথাটা আমি ইউজ করলাম, এখানে আমি কার বিষয়ে কথা বলছি? এখানে কিন্তু অনেস্টির বিষয়ে কথা বলছি, যে সততাই হলো সব থেকে বড় নীতি, সব থেকে ভালো নীতি। তো আমি সততার ব্যাপারে কথা বলছি, তাহলে অনেস্টিটা এখানে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। বোঝা গেছে? অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যখন আমি ওই ফিলিংটা বা ওই কোয়ালিটিটা ব্যাপারে কথা বলবো, ওই কোয়ালিটিটা বা ওই ফিলিংটার বিষয়ে কথা বলবো, তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স বানালাম, ধরো লাভ is the only answer to all sins. Love is the only answer to all sins. সমস্ত পাপের একটাই উত্তর, সেটা হচ্ছে ভালোবাসা। সিন মানে পাপ, এক কথায় বলতে পারো, ঠিক আছে? তো সমস্ত পাপের একমাত্র উত্তর হচ্ছে ভালোবাসা।
এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? যে ভালোবাসাই একমাত্র উত্তর সবগুলো পাপের। তো এখানে ভালোবাসার বিষয়ে কথা বলা হচ্ছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে লাভটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে কোয়ালিটিটার বিষয়েই কথা বলছি আমি বলছি না যে আমি এরকম যদি লিখে দিতাম আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে ভালোবাসি, তো এইখানে যে লাভটা আমি ইউজ করলাম এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না। কারণ এখানে আমি ভালোবাসার বিষয়ে কোনো কথাই বলিনি, আমি বললাম আমি আমার মা বাবাকে ভালোবাসি, আমি আমার বিষয়ে কথা বলছি, আমি আমার মা বাবাকে ভালোবাসি, আমার বিষয়ে এবং মা বাবার বিষয়ে কথা বলছি, ভালোবাসাকে নিয়ে কোনো কথাই বলিনি, আমি তাদেরকে ভালোবাসি জেনারেল সেন্সে বলছি। তাহলে আমি যখন সেই কোয়ালিটিটার বিষয়ে কথা বলবো, সেই ফিলিংটার বিষয়ে কথা বলবো, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সেন্টেন্সগুলো এইভাবেই কিন্তু বানাবে তোমরা চাইলে। আমি আবারও বলছি, ইন্টারনেটের সাহায্য নেবে, গুগলের সাহায্য নেবে, হ্যাঁ, বইয়ের সাহায্য নিতে পারো, বুকস, স্কুলের স্যার ম্যাডামদের সাহায্য নিতে পারো, বাড়িতে দাদা দিদি কেউ থাকলে তাদের সাহায্য নিতে পারো, মোট কথা প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা এরকম উদাহরণ দিতেই পারো যে ধরো ফ্রিডমকে দিয়ে বানাচ্ছি, ফ্রিডম ইজ আওয়ার রাইট, স্বাধীনতা আমাদের অধিকার। এখানে আমি কার বিষয়ে কথা বলছি? আমি স্বাধীনতার বিষয়ে কথা বলছি। তাহলে ফ্রিডম এখানে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করছি বুঝতে পেরে গেছো। এরকম তোমরা আরও বানাবে, হাজার হবে। তুমি যত বেশি বানাতে পারবে তত তোমার সেন্টেন্সের সেন্স বাড়বে, তত তুমি আরও ভালো সেন্টেন্স তৈরি করতে পারবে। আস্তে আস্তে ইংরেজিতে সমস্ত কিছুই তুমি লিখতে পারবে। তো আরও যদি বলি, আরও সেন্টেন্স বানাতে পারো। ধরো আমি বললাম কাইন্ডনেস, কাইন্ডনেস মানে ভালোভাবে ব্যবহার করা, আচরণ বা ভালো আচরণ করা। কাইন্ডনেস ইজ, ধরো আমি বললাম কাইন্ডনেস মেক্স আস হিউম্যান। কি সুন্দর ব্যবহারই আমাদেরকে মানুষের পরিচয় দেয়। তো এখানে যে কাইন্ডনেস, সুন্দর ব্যবহারের কথা বলছি, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো তোমরা এরকম বাড়িতে আরও সেন্টেন্স বানাবে। আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো। নাউন পুরো কমপ্লিট করলাম। এরপর আমরা আস্তে আস্তে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সব কটা ক্লাস আস্তে আস্তে আপলোড করব। চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আপলোড করার, প্রত্যেকটা সপ্তাহে একটা করে ক্লাস করানোর। তো ভালো থাকবে, পড়াশোনা করতে থাকো।